আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ক্লাসে শেখাবো প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তর ক্লাসটা করলে আপনাদের সুবিধা কি, অর্থাৎ ভুলে যাওয়া পড়াগুলি স্মরণ হবে এবং অজানা কিছু জানা হবে। অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে এই প্রশ্ন উত্তরের ক্লাসটা করে অজানা কিছু জানতে পারে এবং ভুলে যাওয়া পড়াগুলো আবার স্মরণ করতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। 1 নম্বর প্রশ্ন, আরবি হরফ কয়টি ও কী কী? উত্তর, আরবি হরফ 29টি। সবাই খেয়াল করুন, আরবি হরফ কয়টি ও কী কী? আরবি হরফ 29টি। কী কী? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। সবাই খেয়াল করুন, এই হামজা এবং আলিফে কোনো টান নেই, অন্যান্য হরফে কিন্তু 1 আলিফ 4 আলিফ পর্যন্ত টান আছে। 2 নম্বর প্রশ্ন, 29টি হরফের মধ্যে কয়টি হরফে 4 আলিফ টান হয়? উত্তর, 15টি হরফে। 15টা হরফে 4 আলিফ টানতে হবে। জিম, দাল, জাল, সিন, শিন, সদ, দদ, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। এই 15টা হরফ সবাই মুখস্থ করে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই 15টা হরফ সবাই মুখস্থ করে নেবেন। এই 15টা হরফ 4 আলিফ পরিমাণ টানা যায় শুধু হরফে। যখনই হরকত আসবে বা কোনো কিছু যুক্ত হবে তখন কিন্তু আর টানা যাবে না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয়ে যায়। শুধু হরফ পড়লে তখন 4 আলিফ পরিমাণ টানা যাবে এই 15টা হরফ। আশা করি বুঝতে পারছেন। 29টি হরফের মধ্যে কয়টি হরফ 4 আলিফ টানা যায়? 15টি হরফ। 3 নম্বর প্রশ্ন, 29টি হরফের মধ্যে কয়টি হরফে 1 আলিফ টান হয়? উত্তর, 12টি। যথা বা, তা, সা, হা, খ, র, ঝা, ত, জ, ফা, হা, ইয়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12টি হরফে 1 আলিফ পরিমাণ টানতে হয়। সবাই মুখস্থ করে নেবেন, এই 12টি হরফ 1 আলিফ পরিমাণ টান হয়। নাম্বার 4 প্রশ্ন, 29টি হরফের মধ্যে কয়টি হরফে কোনো টান হয় না? 29টি হরফের মধ্যে কয়টা হরফে কোনো টান হয় না? 2টি হরফ। কী কী? আলিফ এবং হামজা। সবাই খেয়াল রাখুন, আলিফ এবং হামজা। সবাই খেয়াল করেন, এই যে আলিফ এবং হামজা, এই 2টি হরফ ছাড়া বাকি হরফগুলোতে 1 আলিফ এবং 4 আলিফ টানতে হয়। এই 2টি হরফে কোনো টান নাই। এই যে দেখেন, আলিফ এবং হামজা, কোনো টান হবে না। আলিফ দ্রুত উচ্চারণ হবে, হামজা, হামজা, কোনো টান নেই। আলিফ, হামজা, এভাবে উচ্চারণ হবে। আলিফ এবং হামজায় কোনো টান নাই। আর বাকি 12টা হরফে 1 আলিফ টান, 15টা হরফে 4 আলিফ টান। আশা করি বুঝতে পারছেন। 29টি হরফের মধ্যে 15টা হরফে 4 আলিফ টান, 12টি হরফে 1 আলিফ টান, আর 2টি হরফে কোনো টান হবে না। 5 নম্বর প্রশ্ন, মোটা হরফ কয়টি ও কী কী? মোটা হরফ কয়টি ও কী কী? আমরা জানি মোটা হরফ ইস্তিলা হরফকে আরবিতে ইস্তিলা বলা হয়, বাংলায় মোটা বলা হয়। মোটা হরফ 7টি। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। 1 2 3 4 5 6 7। এই 7টা হরফ মোটা, অর্থাৎ ইস্তিলা বলা হয়। এই 7টা হরফকে ইস্তিলা বলা হয়। এই হরফগুলোতে জবর আসলে আকার প্রকাশ পায় না, মোটা হয়, সবসময় মোটা হয়। নাম্বার 6, কয়টি হরফ উচ্চারণে ঠোঁট গোল হয়? তো আর 2টি হরফ। নুন,
সবাই উচ্চারণ করে প্র্যাকটিস করে দেখুন। নুন এবং অ উচ্চারণ করার সময় ঠোঁট গোল হবে, আর অন্যান্য হরফে গোল হবে না। নুন, ওয়াও। নাম্বার 7 প্রশ্ন, নক্তাওয়ালা হরফ কয়টি আর নক্তা ছাড়া হরফ কয়টি? এটা শিখতে হলে আমাদেরকে আবার একটু পিছন দিকে যেতে হবে। সবাই খেয়াল করুন, এই যে নক্তাওয়ালা হরফ উত্তর 15টি আর নক্তা ছাড়া হরফ 14টি। 14 আর 15 29টি হরফ। সবাই খেয়াল করুন, 14 14 28 আর 29টি হরফ। আমরা এখন দেখব 15টা হরফে নক্তা আছে আর 14টা হরফে নক্তা নাই। এখন আমি গুনবো নক্তাওয়ালা হরফ, আপনারা সবাই খেয়াল করুন। 15টা হরফে নক্তা আছে। এই যে 1 নাম্বার বা, 2 নাম্বার তা, 3 নাম্বার সা, 4 নাম্বার জিম, 5 নাম্বার খ, 6 নাম্বার জাল, 7 নাম্বার ঝা, 8 নাম্বার শিন, 9 নাম্বার দদ, 10 নাম্বার জ, 11 নাম্বার গইন, 12 নাম্বার ফা, 13 নাম্বার কফ, 14 নাম্বার নুন, 15 নাম্বার ইয়া। সবাই খেয়াল করুন, এই 15টা হরফে নক্তা আছে। আবার আমি গুনি, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা হরফে নক্তা আছে। ভালোভাবে খেয়াল করুন এবং গুনে দেখবেন 15টা হরফে নক্তা আছে। আর নক্তা ছাড়া হরফ হলো 14টা, মোট 29টি হরফ। নক্তা ছাড়া হরফ 1 নাম্বার আলিফ, 2 নাম্বার হা, 3 নাম্বার দাল, 4 নাম্বার র, 5 নাম্বার সিন, 6 নাম্বার সদ, 7 নাম্বার ত, 8 নাম্বার আইন, 9 নাম্বার কাফ, 10 নাম্বার লাম, 11 নাম্বার মিম, 12 নাম্বার ওয়াও, 13 নাম্বার হা, 14 নাম্বার হামজা। কোনো নক্তা নেই। খেয়াল করুন, আবার গুনে দেখাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই 14টা হরফে কোনো নক্তা নাই। সবাই খেয়াল করুন এবং বারবার খেয়াল করে আপনারা মুখস্থ করে নেবেন। নক্তা ছাড়া হরফ 14টি আর নক্তা সহ আছে 15টি। আশা করি বুঝতে পারছেন। 9 নম্বর প্রশ্ন, তাজউইদ। তাজউইদ শব্দের আবিধানিক অর্থ কী? তাজউইদ শব্দের আবিধানিক অর্থ হলো সুন্দর বা বিন্যাস করা বা সাজানো। 10 নম্বর প্রশ্ন, কুরআন তেলাওয়াতের তর্জ বা ঢং কয়টি এবং কী কী? উত্তর 3টি, যথা 1 নম্বর তারতিলুন ধীরগতি, নাম্বার 2 তাদউইরুন মধ্যগতি, নাম্বার 3 হাদারুন দ্রুতগতি। এই 3টা গতিতে কোরআনুল কারীম পড়তে হয়। ধীরগতিটাই আমরা চয়েস করব, কারণ ধীরগতিতে পড়লে পড়া সুন্দর হয়। নাম্বার 11 প্রশ্ন, সহিভাবে কোরআন শেখার জন্য কার কাছে যাওয়া উচিত? উত্তর অবশ্যই দক্ষ কারি সাহেবের নিকট যাওয়া উচিত। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।